গতকালকে আমরা দেখলাম যশোরে জামাত এমপির মেয়ের কাণ্ড কারখানা নিয়ে তুলকালাম কাণ্ড ঘটল এবং এমপির বাড়ি ঘেরাও ভাঙচুরের ঘটনা ঘটল। মেয়ে মাদকাসক্ত হয়ে মাতাল হয়ে মাদ্রাসার ছাত্রছাত্রীদের প্রতি মুহূর্তে মারে এবং অভিভাবককে তালা দিয়ে মেরে রক্তাক্ত করে, এরকম অভিযোগেই ঘটনাগুলো ঘটেছে। যদিও এমপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তার মেয়ে অ্যাবনর্মাল, মানসিক বিকারগ্রস্ত, সেই জন্য তিনি ক্ষমা চেয়েছেন। সেই কাণ্ডের আগে আমরা জামাতের সাতক্ষীরা 4 আসনের এমপির নারী কেলেঙ্কারির ঘটনা তো আমরা জানি। জামাত তাকে বহিষ্কার করতে বাধ্য হলো অবশেষে, সেটাও আমরা দেখেছি। সেটা জামাতের একটা গুড মুভ, এটা খুবই বুদ্ধিমত্তার কাজ করেছে তারা। তা না হলে দল হিসেবে তাদেরকে আরও বড় বিপদে পড়তে হতো হয়তো। কিন্তু জামাতের এই বহিষ্কৃত এমপি এখন পর্যন্ত পদত্যাগ করেননি। তাকে পদত্যাগের আলটিমেটাম দেওয়া হয়েছে। আলটিমেটাম না মানার কারণে নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হয়েছে, স্পিকারের কাছে চিঠি দেওয়া হয়েছে। ব্যাপারটা কি হচ্ছে? এই এমপি গাজী নজরুল তিনি কি থেকে যেতে চাচ্ছেন? এরকম নৈতিক অবস্থান নিয়ে তিনি কি আবার সংসদে বসবেন সেপ্টেম্বরে, যখন সংসদের পরবর্তী অধিবেশনটা বসতে চলেছে? চলুন একটু প্রশ্নের সমাধান খোঁজার চেষ্টা করি। নির্বাচন কমিশন এই ব্যাপারে কি বলছে? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জামাতের বহিষ্কৃত এমপি গাজী নজরুল সাতক্ষীরা 4 আসনের, তার এমপি পদ চলে যাবে নাকি থাকবে? সংবিধান অনুযায়ী, নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, কোনো ব্যক্তি নিজে থেকে পদত্যাগ না করলে, দল বহিষ্কার করলে তার এমপি পদ চলে যায় না, অটোমেটিক চলে যায় না। একটা কারণে যায়, সেটা হচ্ছে যে সংসদে যদি 70 অনুচ্ছেদে দলের বিপক্ষে কোনো এমপি ভোট দেয়, তখন তার সদস্যপদ চলে যায়। কিন্তু এই ক্ষেত্রে 70 অনুচ্ছেদের ওটা হয়নি, দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি নিজে পদত্যাগ করেননি, দল ছাড়েননি এবং এমপি হিসেবেও তিনি পদত্যাগ করেননি। সুতরাং তার এমপি পদ যাওয়ার একমাত্র ওয়ে হচ্ছে তার নিজের পদত্যাগ করা। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে দল যদি বহিষ্কার করে এবং স্পিকারের কাছে চিঠি দেয়, নির্বাচন কমিশনে চিঠি দেয় যে নৈতিক স্খলনের কারণে তাকে বহিষ্কার করা হয়েছে, নৈতিক স্খলনজনিত এই কারণ প্রমাণিত হয়েছে এবং নৈতিকতাহীন কোনো ব্যক্তি সংসদ সদস্য হিসেবে সংসদ ভবনে প্রবেশ করতে পারে না, তখন কি হবে? তখন নির্বাচন কমিশন কি করবে? এই ব্যাপারে নির্বাচন কমিশনের বক্তব্যটা চলুন দেখি। একটু নিউজ 24-এর শিরোনামটা দেখে নিন। তারা বলছে, গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা জানালো নির্বাচন কমিশন। এটা জানাতে গিয়ে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে সেটা হচ্ছে যে তাদের কোনো সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার নেই। তাহলে কার সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার রয়েছে? সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের যদি এমপির ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার না থাকে, তাহলে আরেকজনের কাঁধে বর্তায়। তিনি হচ্ছেন জাতীয় সংসদের স্পিকার এবং নির্বাচন কমিশন থেকে সেটাই বলা হয়েছে যে এই ব্যাপারে জাতীয় সংসদের স্পিকার তার সিদ্ধান্ত না জানানো পর্যন্ত নির্বাচন কমিশন এই ব্যাপারে কিছুই করতে পারবে না। তার মানে নির্বাচন কমিশন বলটা ঠেলে দিল স্পিকারের দিকে। কিন্তু বাস্তবতা হচ্ছে এই মুহূর্তে স্পিকারের ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করছেন ব্যারিস্টার কায়সার কামাল। তিনি মূল স্পিকার, তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। যখন মূল স্পিকার নেই, ভারপ্রাপ্ত কায়সার কামাল, তিনি কি এত বড় সিদ্ধান্ত একা নিতে পারবেন? নাকি সেপ্টেম্বরে রাষ্ট্রপতির নির্বাচন হওয়ার পরে স্পিকার যখন আবার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির জায়গা থেকে আবার স্পিকারের দায়িত্ব নেবেন, তখন পর্যন্ত ঝুলিয়ে রাখা হবে? আমার মনে হয় যে এটা ব্যারিস্টার কায়সার কামালের জন্য সিদ্ধান্ত নেওয়াটা কঠিন হবে। তবে এখানে যেটা এই অপেক্ষার পালা দীর্ঘ না করতে একটা ওয়ে বোধহয় আছে, সেটা হচ্ছে যে নৈতিক স্খলনের প্রসঙ্গ আসছে। সেখানে নৈতিক স্খলনের দায়ে স্পিকার হয়তো বলতেই পারেন, রুল দিতেই পারেন যে নৈতিক স্খলনজনিত ব্যাপার যদি প্রমাণিত হয়, তাহলে তিনি আর সংসদ সদস্য থাকতে পারবেন না। সেটা ব্যারিস্টার কায়সার কামাল তিনিও দিতে পারেন, হয়তো আগামী সংসদেই কিংবা সংসদ বসার আগেই তিনি দিতে পারেন।
যদি একটা রাজনৈতিক সমঝোতা হয়, যদি জামাত বিএনপির শীর্ষ পর্যায়ে যোগাযোগ করে এবং বিএনপিকে অনুরোধ করে যে আপনারা দলীয় সিদ্ধান্ত স্পিকারকে জানিয়ে দেন যে আপনাদের কোনো আপত্তি নেই, স্পিকার যেন এই সংসদ সদস্যের পদ খারিজ করে দেয়, এই সিদ্ধান্তটা যেন উনি দেন। এরকম সমঝোতা হলে হয়তো ঘটনা ঘটতে পারে ব্যারিস্টার কায়সার কামালের দায়িত্ব পালন করা অবস্থায়। নতুবা যেটা হবে সেটা হচ্ছে যে হাফিজউদ্দিনের জন্য ওয়েট করতে হবে কায়সার কামালকে, কারণ এটা একটা বড় সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত তিনি একা নেবেন না বলেই আমার মনে হয়। তাহলে কি আগামী সংসদে এই গাজী নজরুল তিনি সংসদ অধিবেশনে যাবেন? মানে তার সদস্য পদ না যাওয়া পর্যন্ত তিনি সংসদ অধিবেশনে যোগ দেবেন? কোন মুখে তিনি যোগ দেবেন? কারণ তার ব্যাপারগুলো প্রমাণিত, কারণ তার তার যে কথিত দ্বিতীয় স্ত্রীর মামা, তার ড্রাইভার যিনি ছিলেন, তিনি যমুনা টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে সব কিছু ফাঁস করে দিয়েছেন। সুতরাং ওই ভিডিওর বাইরেও মূল তথ্য বেরিয়ে গেছে, তার আর কোনো এখান থেকে নিজেকে নির্দোষ প্রমাণ করার কোনো ওয়ে নেই। এবং সেই ড্রাইভার বলেছেন যে শুধু এটা না, এরকম অনেক কম বয়সী তরুণীর সঙ্গে তার ভিডিও রয়েছে, এরকম কথাও তিনি বলেছেন। আমরা জানি না আছে কি না। এখন জামাত করা, নৈতিক একটা দল করা, নির্বাচনের আগে নীতি নৈতিকতার অনেক বাণী দেওয়া, নির্বাচনের আগে নারীদের সঙ্গে বৈঠকে আমরা দেখেছি যে বিশাল সাদা পর্দা টেনে সাদা পর্দার আড়াল থেকে তিনি নারীদের উদ্দেশ্যে কথা বলছেন। যিনি পর্দা এতটা মানেন, তিনি একজন কম বয়সী অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে নিয়ে যে কাণ্ড করেছেন, সেটা যে তার দ্বিচারিতা সেটা প্রমাণিত। এরকম দ্বিচারিতার চরিত্র নিয়ে তিনি সংসদে যাবেন, এটা বিশ্বাসযোগ্য হয় কিভাবে? কেন তিনি এতদিন সময় নিচ্ছেন পদত্যাগ করতে? নাকি জামাতের সঙ্গেই, নিজের দলের সঙ্গেই এক ধরনের অলিখিত সমঝোতা রয়েছে যে আমরা বহিষ্কার করলাম, আপাতত চুপচাপ থাকেন, ব্যাপারগুলো জাতি যখন ভুলে যাবে তখন আবার সব কিছু ইজি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কারণ এই সদস্য পদ যদি চলে যায় এমপির, তাহলে ওখানে উপনির্বাচন হবে এবং এই এমপির যে কি বলবো, যে ভাবমূর্তি তৈরি হয়েছে, তাতে করে সাতক্ষীরা 4 আসন আর জামাতের পক্ষে পাওয়া সম্ভব নাও হতে পারে। সেখানে বিএনপির এমপি নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি হয়ে যাবে। সেই রিস্কে জামাত নিতে চাইবে। যদি নিতে না চায়, তাহলে এটা জামাতের দলীয় কৌশলও হতে পারে, আমি জানি না কোনটা। কিন্তু এই এমপির এখন পর্যন্ত পদত্যাগ না করা, এটা আমাদেরকে ভাবাচ্ছে আদতে তাদের রাজনীতি নীতির নাকি এটাই প্রকৃত উদ্দেশ্য, এটাই প্রকৃত চরিত্র। দর্শক, আপনার কাছেও সেই প্রশ্ন, উত্তর জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।